আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সাত সকাল এসেছি খামারে। উদ্দেশ্য হচ্ছে গাছের যত্ন নেওয়া, নতুন করে গাছ লাগানো। এসে দেখলাম একটা কাঠবিড়ালি অনবরত একটা গাছের ডালে শব্দ করে যাচ্ছে। তো এখন আমি আমার খামারের নানানবিধ কাজ করব, দেখি আজকে কি কি করা যায়। তালিকায় আছে পাউলিনিয়া গাছগুলোর গোড়ায় যে নতুন চারা বেরোইছে, এই চারা অপসারণ করতে হবে। বেশি বেশি পাউলিনিয়া হয়ে গেছে। এই যে এত পরিমাণে হয়েছে যে এগুলা তুলে নিয়ে না লাগালে মূল যে গাছটা, সেই গাছটা বাঁচবে না। এই সবগুলো এখান থেকে সরাই নিয়ে যাব, তারপর নতুন কিছু গাছ লাগাবো আর ঘাস পরিষ্কার করব। দেখুন, পাউলিনিয়ার শিকড় থেকে এখানে একটা বড় চারা হয়েছে। এভাবে করে আজকের দিনটাই খামারে কাজ করব। দুঃখের বিষয় হচ্ছে এইবার একটা কফি বিনও হয় নাই। আমার 4টা কফি গাছ, এই যে একটা কফির নাম গন্ধ নাই। এই যে আরো আছে সব। এখানে যতগুলো কফি গাছ আছে, একটা গাছে ফুল আসে না। এবার বুঝলাম না কেন এবারে কোন হইলো। তো যাই হোক, গাছ বড় হোক, ইনশাল্লাহ ফল আসবে। তো আমি আসছি গাছ লাগাইতে আর গাছের যত্ন নিতে। এখানে কত সুন্দর, দেখুন এখানে কত সুন্দর একটা আনারস ধরছিল, কিন্তু কারো জানি সেটা বাইরে নিয়ে চলে গেছে। তো আমি এখন নতুন খামারের দিকে আগাবো। প্রথমে সেখানে মরিচের চারা লাগাবো, কলা গাছের চারা লাগাবো, এরপর পাউলিনিয়াগুলোর একটা হস্ত করবো। ঘন্টা দুয়েক টানা এখানে কাজ করব। এই যে পুকুরের পানি শুকিয়ে গেছিল, বৃষ্টি হওয়ার ফলে একটু পানি বাড়ছে, ভালোই হয়েছে। গতকালকে এখানে গোসল করছিলাম। খামারটা বর্ষাকাল আসতে না আসতে জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গল সাফ করতে হবে। আর এই যে সময় নতুন মাটি, নতুন বাগান। এখানে এখন এই মরিচ চারাগুলো লাগাবো। টবে যে মরিচ গাছগুলো হয়েছে, এগুলা নতুন মাটিতে লাগাবো। তো আসেন কাজকাম শুরু করে দিই বেলা বাড়ার আগেই, কারণ রোদ উঠলে এখানে বেশিক্ষণ কাজ করা যায় না। এই যে যন্ত্রপাতি নিয়ে আসছি, কাজ শুরু করে দিই। মরিচ গাছগুলো ইতিমধ্যে লাগিয়ে ফেলছি। এই যে কয়েকটা সারি করে লাগিয়ে দিলাম। এই বর্ষাকালে বৃষ্টি হবে আর এগুলো আশা করি বেঁচে যাবে। তারপর বর্ষাকালে যখন মরিচের সংকট হবে, তখন আমার এই নতুন লাগানো মরিচ গাছগুলো আমাকে একটা সাপোর্ট দেবে। ইতিমধ্যে বেশ কিছু মরিচের চারা লাগানোর ফলে এখান থেকে ভালো মরিচ হারভেস্ট করতে পারতেছি আমি, আলহামদুলিল্লাহ। তো দেখা যাক নতুন লাগানো মরিচগুলো বাঁচে কিনা। পুরোনো বাগান থেকে গতকাল একটা কলা গাছের চারা আনছি, এই চারাটা এখন এখানে লাগাবো। এই সারিতে নতুন লাগানো অনেকগুলো কলা গাছ আছে। এই যে ইতিমধ্যে কয়েকটার মাথা থেকে চারাও বের হয়েছে। বন্ধুরা, নতুন করে একটা কলা গাছের চারা বা মাথা লাগালাম। এই যে আমার বাগানে বেশ কিছু কলা গাছের চারা ইতিমধ্যে আছে। তো যেহেতু এটা সবজি বাগান, কলা গাছ থাকা বাঞ্ছনীয়। এই যে জিনাইন কলার চারা, এগুলা এখানেও বেশ কিছু কলার চারা আছে। এবার পুরান খামার থেকে পাউলিনিয়া চারা এনে এখানে লাগাবো। এটা গাছের গোড়া থেকে চারা বের করব, যেমন এই চারাটা বের করতে পারবো, কিন্তু এটা কাণ্ড থেকেই বের হয়েছে। এই পাউলিনিয়ার কাণ্ডটা কেটে দিতে হবে, তাহলে এই যে মাদার গাছটা, এই গাছটা বড় হবে। তাই এই পাশের গাছটা আমি চেষ্টা করবো কেটে নিতে, আর এটা একদম ছাঁটাই করে ফেলবো। এভাবে করে প্রত্যেকটা গাছের গোড়ায় বাড়তি শাখার চারাগুলো তুলে ফেলবো বা কেটে ফেলবো। দর্শক, পাউলিনিয়া গাছের গোড়ায় যে নতুন শাখার বেরিয়েছিল, বেশিরভাগই এখান থেকে তুলে নিছি। কিছু একদম কেটে ফেলছি, যেগুলো এরকম কাণ্ডের সাথে বেরিয়ে উঠতেছিল,
এগুলো যদি আমি ছাঁটাই না করি তাহলে এই গাছটা বড় হবে না। আবার কিছু রেখেও দিয়েছি যাতে বর্ষাকালে এগুলো তুলে নিয়ে অন্য কোথাও রোপণ করতে পারি। আমার বাগানের শিকড় থেকে পাউলুনিয়া এখন বিস্তার মারাত্মক। এই যে দেখেন এখানে একটা শিকড় থেকে বিস্তার লাভ করছে, এখানে আর একটা কিছু নিয়ে নতুন বাগানে রোপণ করছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন, পাউলুনিয়ার শাখা তুলে এই যে এভাবে রোপণ করছি, কিছু শিকড়ও পুঁতে রাখছি, শিকড় থেকেও চারা হবে ইনশাল্লাহ। এগুলো বাঁচবে কিনা জানি না, বৃষ্টি হলে হয়তো বেঁচে যেত, কিন্তু তারপর আমি চেষ্টা করে গেলাম, দেখি পাউলুনিয়ার বিস্তার ঘটানো যায় কিনা এই বাগানটাতে। পুরো বাগানটাতে পাউলুনিয়া করতে পারলে ভালো হতো। আরও দেখাচ্ছি পাউলুনিয়া কোথায় কোথায় লাগাইছি। এই যে এই পাশে 2টা লাগাইছি পাউলুনিয়া, যদি বৃষ্টি হয়ে যায় এগুলো বেঁচে যাবে আশা করি। এই যে ইচ্ছা ছিল যে এই পুরা খামারের কাঁচাতে পাউলুনিয়া দিয়ে একদম ভরে ফেলবো, কারণ পাউলুনিয়া লাগালে আশেপাশের লোকের ক্ষতি কম হয়, যেহেতু এটা ডালপালা কম বিস্তার করে।